গাইস, আমরা এই চ্যানেলে এখনো পর্যন্ত কম্পিউটারের কম্পোনেন্ট এবং অ্যাক্সেসরিজ নিয়ে ভিডিও বানালেও একটা জিনিসকে আমরা ইগনোর করে গেছিলাম, যেটা অবশ্যই আমাদের একটা ভুল ছিল, উইচ ইজ মাউস, মাইস বা ইঁদুর, যেটাই আপনারা বলুন। তো আজকে আমি চিন্তা করলাম, কেননা আপনাদের জন্য এমন 7টি মাউস নিয়ে কথা বলা যায় যেগুলো আসবে বাজেটে, আর অবশ্যই হবে সেগুলো 1000 টাকার নিচে, অর্থাৎ আন্ডার 1000 টাকার মধ্যেই আপনি মোটামুটি ভালো কোয়ালিটির মাউস পেতে পারেন। আর সেটি আমরা ভালোভাবে এনশিওর করব, কারণ এই মাউসগুলো বিবেচনা করে সিলেক্ট করা হয়েছে। তাই আপনার যদি ইন্টারেস্ট থেকে থাকে এরকম ইন্টারেস্টিং মাউসের ওপর যেগুলো না সে বাজেটে এবং আপনাকে দেবে খুব ভালো মানের ফিচার, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের 7টি মাউস অবশ্যই আপনাকে স্যাটিসফাই করে দিবে যদি আপনার বাজেট থাকে 1000-এর নিচে। ওয়েল, তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, CP's here and you are watching PC Tech PD, so let's get started. সো আমরা লিস্টে যাওয়ার আগে কিছু এসেনশিয়াল বিষয় আপনাদের সাথে শেয়ার করে দিই। যেহেতু এটা একটা বাজেট ওরিয়েন্টেড মাউস বাইং গাইড হতে চলেছে, তাই আমরা 300-400 টাকা থেকে 1000 টাকা রেঞ্জের মধ্যে কিছু মাউসকে সিলেক্ট করেছি, যেগুলো অবশ্যই আপনাকে প্রথমত লুকে অবশ্যই প্লিজিং দেবে, পারফরমেন্স মোটামুটি ডিসেন্ট এই জায়গায় বলবো, অদার যে সকল ফিচার থেকে থাকে, অর্থাৎ এগুলো কীরকম আপনাকে কি বা ফিচার অফার করছে বা আসলে এর এক্সপিরিয়েন্স কীরকম, আর মোস্ট ইম্পর্টেন্টলি সেইগুলো আপনাকে যাতে ওভারঅল প্যাকেজ থেকে একটা ভ্যালু প্রোভাইড করতে পারে, সেটা হোক লুক ওয়াইজ অথবা পারফরমেন্সের ক্ষেত্রে, সবগুলোকেই এনশিওর করে কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। সবগুলো মাউসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তবে হ্যাঁ, বাইং লিঙ্ক না, আপনি আর একটু কীভাবে জানবেন সেটির বিষয়ে আমরা, অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। সো লেটস জাম্প ইনটু দ্য মেইন টপিক। অলরাইট, তো এখন আমরা চলে আসবো আমাদের লিস্টে। তো প্রথমেই যে আমরা বাজেট মাউসটিকে নিয়েছি সেটি আসছে এফোনটেকের কাছ থেকে, তাদের G3270 ওয়্যারলেস অপটিক্যাল মাউসটি আপনারা 350 টাকার মধ্যে পেয়ে যেতে পারেন। অবভিয়াসলি আপনারা 350 টাকার নিচে নাও দেখতে পারেন, তবে এটা আসলে একটা কিউট এবং ছোট মাউস, যারা ল্যাপটপের জন্য ইউজে নিতে চান অথবা আপনাদের প্রিয় মাউস হচ্ছে ছোট সাইজের, তো সেক্ষেত্রে আপনারা এটাকে কনসিডার করতে পারেন। আর এই কোম্পানিটি অবশ্যই আপনাকে নিরাশ করবে না, কারণ এফোরটেক বাংলাদেশে অনেক দিন থেকে অপারেট করে আসছে। আর 350 টাকার মধ্যে যদি আপনারা এই ধরনের মাউসগুলো পেয়ে যান, বিশেষ করে এই স্পেসিফিক ওয়্যারলেস মাউসটি, যার সাথে আপনারা একটা ডঙ্গলও দেখতে পারবেন, অ্যান্ড অবভিয়াসলি এটাতে 3টা বাটন থাকছে, অর্থাৎ লেফট, রাইট অ্যান্ড স্ক্রোল হুইল, যার রেডিয়াস হচ্ছে 10 মিটার, অর্থাৎ এর মধ্যেই আপনাকে কাজ করতে হবে মাউস দিয়ে, এর বাইরে তো আপনি অবশ্যই করবেন না। তাই হ্যাঁ, যারা ছোট মাউস খুঁজছিলেন তাও আবার ওয়্যারলেস, আপনারা এটা অবশ্যই চোখ বুঝে নিতে পারেন যদি আপনার বাজেট লিমিটেড থেকে থাকে। তারপরে যদি আমরা নাম্বার 2 এ মাউসটি দেখি, সেটাও মূলত আমাদের ওয়্যারলেস মাউসের কাতারেই পড়বে, কারণ এটাও অনেক ছোট। এটা আসছে র্যাপোর কাছ থেকে, তাদের M10 প্লাস যে ওয়্যারলেস মাউসটি আছে, এটি অ্যারাউন্ড আপনারা 650 টাকা থেকে 700 টাকার মধ্যে পেয়ে যেতে পারেন। 2.4 গিগাহার্জের ওয়্যারলেসের কানেক্টিভিটি, DPI এখানে থাকছে 1000, ব্যাটারি এখানে ডাবলে লাগবে একটা, ওজনও আমি মোটামুটি ঠিকঠাকই বলবো, শুধুমাত্র 55 গ্রাম। আর এখানে আপনি পেয়ে যাচ্ছেন 2 বছরের ওয়ারেন্টি, অর্থাৎ আপনারা যারা ল্যাপটপ ইউজার আছেন এবং আপনাদের দরকার ছোট মাউস, আপনারা এটাও সিলেক্ট করতে পারেন। আর পার্সোনালি আমার এই মাউসটা একটু চালিয়ে দেখা হয়েছে, তাই আপনারা এটা নিতে পারেন, তবে হ্যাঁ, প্রাইস একটু বেশি লাগছে। তারপরে যদি আমরা চলে যাই গেমিং মাউসের ক্ষেত্রে, অর্থাৎ আপনারা যারা গেমিং বা প্রোডাক্টিভ কাজের সাথে যুক্ত এবং আপনার দরকার একটা শক্তপোক্ত হেভি মাউস, এবং সেটাও আবার বাজেটে থেকে, তো কেননা উলার F805 ওয়্যার্ড প্রোগ্রামেবল গেমিং মাউসটিকে সিলেক্ট করা যায়। এটা অ্যারাউন্ড আপনারা 800 থেকে 850 টাকার মধ্যে পেয়ে যেতে পারেন যে কোনো মার্কেটে। আর এটার যদি আমি নাম্বার অফ কির কথা বলি, তো এখানে আপনারা 7টা কি পেয়ে যাবেন, যেগুলোকে আবার কাস্টমাইজ করতে পারেন, অর্থাৎ প্রোগ্রামেবল হবে। আর যদি আমি DPI এর কথা বলি, তো এটা 800 থেকে শুরু হয়ে 6400 DPI পর্যন্ত যেতে পারে। আর যদি কেবল লেন্থের কথা বলি, 1.8 মিটার, যেটা বিশাল লম্বা বলা যায়। অ্যান্ড সবগুলো মাউসের ডাইমেনশন এখানে মেনশন করা থাকবে, আপনারা হাত অনুযায়ী অবশ্যই সেটাকে সিলেক্ট করে নিতে পারেন, কারণ এটা কিন্তু একটা বিশাল ফ্যাক্টর। অর্থাৎ আপনি যেহেতু মাউস দিয়ে গেমিং করবেন বা যে কোনো প্রোডাক্টিভ কাজ করবেন, এটা কিন্তু আপনার হাতে অনেকক্ষণ থাকবে, সেটা যদি আপনি কমফোর্টেবলি চালাতে না পারেন, সেটাও কিন্তু একটা কনসার্নের বিষয় হয়ে দাঁড়ায়। বিশেষ করে আপনি যখন লং সেশনে কোনো কিছু চালাবেন, অর্থাৎ আপনি ভিডিও এডিটিং করছেন অথবা গেমিং করছেন, হাত যদি ব্যথা করে, তো এটা অবশ্যই ইরিটেটিং একটা বিষয়ের মধ্যে পড়ে যায়। আপনার
লং টাইমে অনেক সমস্যাও হতে পারে। তাই অবশ্যই পাম, রিস্ট এবং গ্রিপ মেনটেন করে আপনি কিন্তু অবশ্যই মাউস সিলেক্ট করবেন। বিশেষ করে যখন আপনি নেবেন, আপনি ফিজিক্যালি একটু চালিয়ে দেখবেন যে আপনার হাতের সাথে কমফোর্টেবল আছে কিনা। ফর এক্সাম্পল, যাদের হাত একটু বড় সাইজের তারা যদি ছোট মাউসে কাজ করে তাদের এক্সপিরিয়েন্স খারাপ হয়, খুবই খারাপ লাগে বিষয়টি। আপনারা অবশ্যই বিষয়টিকে ফিল করতে পারছেন। আবার অনেকে দেখা যায় যে বিশাল মাউস নিয়ে ফেলেছেন, হাতের সাইজ ছোট না হলেও যদি গ্রিপ ছোট হয় তো সেক্ষেত্রেও কিন্তু একটু সমস্যায় পড়তে হয়। তো এই জিনিসটি আপনি অবশ্যই মাথায় রাখবেন, আর এটা প্রথমেই ক্লিয়ার করে দিলাম। আর এটাতে আপনারা অবশ্যই লুক ওয়াইজ কোনো কমতি দেখতে পারছেন না। আর যদি আমি এক্স্যাক্ট প্রথমত লুক দেখাই কোনো লোগো টোগো ছাড়া, তো আপনারা কিছু নামি দামি ব্র্যান্ডের ছাপ দেখতে পারছেন। তবে এখানে RGB খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে, যেটাকে অবশ্যই তাদের সফটওয়্যার থ্রু প্রতিটা বাটন এবং এলইডিকে আপনি কন্ট্রোল করতে পারেন। আর এটাই হচ্ছে এই বাজেট মাউসগুলোর সবচেয়ে ভালো বিষয়। আপনি প্রোগ্রামও করতে পারছেন কিগুলোকে, আবার লাইটিংও কন্ট্রোল করতে পারছেন। 800 থেকে 850 টাকার মধ্যে 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন, যেটা অবশ্যই একটা ভালো বিষয়। তারপরে অর্থাৎ নাম্বার 4-এর যদি কথা বলে তো অবশ্যই বলতে হবে আইমাইসের কথা। আর পেরিফেরাল জগতে বাংলাদেশে এটা অনেক সুপরিচিত। আর এটির এক্সাক্ট মডেল হচ্ছে আইমাইস T91 গেমার কাস্টমাইজেবল গেমিং মাউস। এরকম নাম কিরকম ভাবে দিচ্ছে আসলে এক উইয়ার্ড লাগছে। তবে এটি আপনারা 800 থেকে 850 টাকার মধ্যেই পেয়ে যেতে পারেন। আর এখানে আপনারা পাচ্ছেন ওয়াপিং 8টা প্রোগ্রামেবল কি। এটা আসলেই নেক্সট লেভেলের থিং। আর অবশ্যই এটা একটা ওয়্যার্ড মাউস, আর যার ডিপিআই হচ্ছে 1200 থেকে সেট করে আপনি 7200 পর্যন্ত যেতে পারেন। 1.8 মিটার কেবলের লেন্থ। মাউসটা একটু ভারী হয়ে যাবে, 155 গ্রাম এর ওয়েট, 1 বছরের ওয়ারেন্টি, ডাইমেনশন আপনারা দেখতেই পারছেন। আর যদি আমি এর ফার্স্ট লুকের কথা বলি তো একটা ব্র্যান্ডের মাউস আমাদের সামনে চলে আসছে, যেটা আবার অনেক পপুলার। আপনারা আবার কপি বলে চিল্লাবেন না, এটা ইন্সপায়ার করে এই লুকটিকে নিয়ে আসা হয়েছে। আর আপনারা যদি এই বাজেটের মধ্যে আপনারা সেই ধরনের মাউসের কথা চিন্তা করেন এবং ফিল সেরকম না পেলেও আপনারা ভাবটা যাতে নিতে পারেন, অবশ্যই এক্সপিরিয়েন্সও নেবেন, তো সেটির জন্য তো হলেও এই কোম্পানিগুলোকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত। 800 থেকে 850 টাকার মধ্যে যদি আপনারা এই ধরনের মাউস পান, যারা আবার থাম গ্রিপের দুই সাইডে আবার অনেক সুন্দর টেক্সচারও আছে, লোগো তো অবশ্যই ভালো লাগছে, আর কি অবশ্যই আপনাকে ভালো ফিল দিবে অ্যাটলিস্ট এই বাজেটের মধ্যে। আর সবগুলো বাটন কি আপনি কাস্টমাইজ করে নিতে পারেন, যেটা প্রিটি সলিড একটা বিষয়। তবে হ্যাঁ, ওয়েটটা একটু বেশি হয়ে যাচ্ছে, তবে প্রাইসের দিকে কনসিডার করলে এটাকে আমরা ভালো মাউসের মধ্যে ধরতেই পারি। আর এটা কিন্তু অনেক বছর থেকে বিক্রি হচ্ছে, এখনো পর্যন্ত বিশেষ একটা যে ক্লেম আছে ক্লিকিংয়ের অথবা কোনো সুইচের সমস্যা এরকমটা দেখা যায়নি, এটাও আপনারা কনসিডার করতে পারেন। নাম্বার 5-এ যে আমরা মাউসটিকে নিয়েছি, এটা একবারে বেসিক একটা মাউস। এটা আপনারা 400 থেকে 420 টাকার মধ্যে পেয়ে যেতে পারেন যে কোনো মার্কেটে। আর এটা আসছে লজিটেকের মতো সবচেয়ে পপুলার প্যারিফেরালস কোম্পানির কাছ থেকে। আর ইয়েস, এটা একবারে বেসিক মাউস, 2টা সাধারণ বাটন এবং একটা স্ক্রল হুইল পেয়ে যেতে পারেন। যাদের বাজেট একবারে কম আর আপনাদের একটু ভালো মানের মাউস দরকার, এক্সট্রা কোনো বাটনের দরকার নেই না RGB'র, তো আপনার জন্য এটা অনেক ভালো একটা অপশন হতে পারে। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা আপনাকে ফিল তো অবশ্যই ভালো দিবে, ভালো ব্র্যান্ডের সাথে আসছে, এটা আপনাকে 3 বছরের ওয়ারেন্টি পর্যন্ত প্রোভাইড অবশ্যই করবে। আর সাধারণ 200-400 টাকার মাউসের মধ্যে এটার মতো ভ্যালু অন্য কেউ দিতে পারবে না যদি আমি ব্র্যান্ড ভ্যালুর দিকে দেখি। নাম্বার 6-এ যে মাউসটি আছে এটা মূলত 2টা, কেননা একটা কোম্পানির প্রায় আইডেন্টিক্যাল ডিজাইনের কারণে এক জায়গায় রাখা হয়েছে। তো প্রথমটা হচ্ছে হ্যাবিটের গেম নোট MSR 1023 RGB ব্যাকলিট প্রোগ্রামেবল USB গেমিং মাইস। অর্থাৎ হ্যাবিট কোম্পানি আরেকটু রিলায়েবল হয়ে যায় আমাদের জন্য, কারণ হ্যাবিট অনেক দিন থেকেই বাংলাদেশে আছে। আর যদি আর একটা কথা বলি সেটা হচ্ছে হ্যাবিটের MSR 1036 RGB ওয়াইড প্রোগ্রামেবল গেমিং মাউস। আর দুটারই প্রাইস অ্যারাউন্ড আপনারা যদি দামাদামি করে নেন 900 থেকে 990 টাকার মধ্যে পেয়ে যেতে পারেন। আর এই দুইটারই আমরা লুক দেখি তো অবশ্যই হ্যাবিটের যেটা গেম নোট MSR 1023, এটা অবশ্যই একটা ফেমাস মাউস মেকিং কোম্পানির কথা খেয়াল পড়ে যাচ্ছে, ওরকমই ডিজাইন দেখছেন, দুইটাই অবশ্য আইডেন্টিক্যাল। অ্যান্ড বর্তমান সময়ে হানিকম যে শেপের যে সকল মাউস আছে সেগুলো অবশ্যই দেখতে তো অবশ্যই একটু ভালো লাগে। আর যদি সেখানে থেকে থাকে
RGB, তো তাহলে তো কোনো কথাই নেই। আপনার স্ক্রল হুইল থেকে শুরু করে তাদের যে ভিতরে একটা লোগো দেখা যাচ্ছে হ্যাবিটের অরিজিনাল লোগো, এটা অবশ্যই বলতে হবে আমাকে একটু ইমপ্রেস করিয়েছে। আর যদি বাকিটার কথা বলি MSI 1036, সেটাও মোটামুটি একই রকম লাগছে। তবে হ্যাঁ, এখানে আপনারা 7টা প্রোগ্রামেবল বাটন দেখতে পারেন। এখানে 1200 থেকে 7200 DPI পর্যন্ত যেতে পারে। কেবল লেন্থের কথা বলি 1.6 মিটার। আর এখানে হানিকম হোলের কারণে এখানে অনেকটাই ওজন কমাতেও সক্ষম হয়েছে। অনলি 83 গ্রাম ডায়ামিটার। আপনারা দেখে নিতে পারেন, আপনার হাতের সাইজ অনুযায়ী মিলিয়ে নেবেন। আর এখানে আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনার বাটনকে। আর RGBকেও আপনারা সফটওয়্যার থ্রু কন্ট্রোল করতে পারেন। আর যদি আমি গেম নোটের কথা বলি, এখানেও আপনারা 1 বছরের ওয়ারেন্টি, ডায়ামিটার দেখতেই পারছেন। আর এখানে 1.7 মিটার কেবল উইথ সর্বোচ্চ 6400 DPI। হয়তোবা সেন্সরের বিষয়গুলো স্ক্রিনে ভেসে আসবে, যদি আমি তথ্য পাই দিয়ে দিব। তবে হ্যাঁ, 1000-এর নিচে যদি আপনারা এই মাউসগুলো নিয়ে থাকেন, আপনাকে কোনোভাবে নিরাশ করবে না। আর হ্যাবিটের যেহেতু লোগো বিশেষভাবে কোথাও লাগা নেই, তাই দূর থেকে হয়তো বা ভেবে নেবে যে হ্যাঁ, আপনি ওই কোম্পানিরই ব্যবহার করছেন, বড় লোক গেমার। অ্যান্ড আমাদের লিস্টের 7-এ রেখেছি এমন একটি মাউস যেটা অনেকের হেল্পে আসতে পারে। আর এটা মূলত একটা আর্গোনমিক ভার্টিক্যাল মাউস হবে, যেটা আসছে মিটিয়নের কাছ থেকে। অ্যান্ড তাদের MT-M390 নামের এই যে ওয়াইড আর্গোনমিক মাউসটি দেখতে পাচ্ছেন, এটা দেখতেও এলিয়েন শেপের হলেও আসলে এটা আর্গোনমিক মাউস, যেটা ভার্টিক্যালি আপনাকে চালাতে হবে। আর আর্গোনমিক মাউস বলতে যদি আপনি বিশেষ কিছুভাবে না বুঝে থাকেন, তো আপনাদেরকে বলি, আপনাদের শেপ কিন্তু হাতের যদি ন্যাচারালি আপনি কোনো কিছুকে পজিশন করে ধরতে চান, তো একটু ভার্টিক্যালি বা টিল্টেড একটু থেকে থাকে, তাই ধরতে বা নাড়াচাড়া করতে সুবিধা হয় বা কমফোর্টেবিলিটি একটু বেড়ে যায়। আর এটার ক্ষেত্রেও এরকম, অর্থাৎ আপনারা যে ট্র্যাডিশনাল মাউসগুলো ব্যবহার করে থাকেন, অনেক সময় দেখা যায় যারা সিনিয়র সিটিজেন আছে বা যারা মাউস চালিয়ে বেশি অভ্যস্ত না, তাদের জন্য এই মাউসটি অনেক হেল্পফুল হতে পারে। আপনারা সাধারণ যারা ইউজার আছেন তারাও নিতে পারেন। অর্থাৎ মূলত এটা ন্যাচারাল শেপে আপনার মাউসকে আপনি চালাতে পারবেন। অ্যান্ড এটাতে আপনারা 6+1 অর্থাৎ 7টা কি পেয়ে যাবেন স্ক্রল হুইল সহ, সর্বোচ্চ 3200 DPI। এটা যেহেতু আপনারা গেমিংয়ের জন্য নিচ্ছেন না, প্রোডাক্টিভ কাজের জন্য বা লং টার্ম ইউজের জন্য, অথবা হতে পারে আপনাদের ফ্যামিলিতে এমনও কেউ আছেন যারা সাধারণ মাউস চালাতে একটু হাত ব্যথা করে, তাদেরকে এই মাউসটি আপনারা সাজেস্ট করতে পারেন বা দিতে পারেন। তাহলে হবে কি, হাতের যে স্ট্রেসটা আছে এটা অনেকটা কমে যাবে। অ্যান্ড লং টাইম ইউজেজের জন্য এটা অবশ্যই একটা পারফেক্ট অপশন হতে পারে। আর তাছাড়াও খুব সুন্দরভাবে ব্র্যান্ডিং করা আছে মিটিয়ন বা মিশিয়ন, যেটা আবার রং সেন্স করতে পারে। এক্সট্রা প্লাস্টিক অ্যাড করার জন্য এখানে কিন্তু ওজনটা হালকা বেড়ে গিয়েছে, 110 গ্রামের কাছাকাছি হবে। 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। আর চাইলেও আপনারা আপনাদের যদি ওয়্যারলেস ভার্সন নিতে চান, তো কয়েকশো টাকা অ্যাড করে আপনাকে নিতে হবে, তবে এটা নিলেও কোনো সমস্যা হবে না। আর এটি অ্যারাউন্ড আপনি 900 থেকে 950 টাকার মধ্যে পেয়ে যেতে পারেন, বা অনেক জায়গায় একটু বেশিও নিতে পারে। তবে হ্যাঁ, আপনাদের কয়েকদিন খারাপ লাগলেও এই মাউসটা চালাতে যদি আপনারা নিতে চান, পরবর্তী সময়ে কিন্তু আপনাকে অনেক বেনিফিট দিতে পারে এই ধরনের মাউসগুলো। তবে যদি চিন্তা করেন আমি গেমিং করার জন্য নেব, তো অবশ্যই এটা কোনোভাবে রিকমেন্ড করা সম্ভব হবে না। আর হ্যাঁ, এই 7টি মাউস অবশ্যই আপনাকে আমি মনে করি যে কোনোভাবেই নিরাশ করতে পারে না, যদিও আমি একটা বোনাস হিসেবে মাউস অ্যাড করে দিয়েছি, বাকিটা আপনাদের উপর। তো গাইজ, আপনারা যে কয়টা মাউস দেখলেন, এগুলো অবশ্যই আপনাকে কোনোভাবেই নিরাশ করেনি। আই থিঙ্ক লুক থেকেও হোক, অথবা আমি যদি প্রাইজিংয়ের কথা বলি, আর তাদের যে ফিচারগুলো আপনারা পেয়েছেন, অনেক কিসে তো 6টা 7টা এবং 8টা করে প্রোগ্রামেবল কি ছিল। RGBতে অবশ্যই থাকবে, যেহেতু আমরা গেমিংয়ের কথা সবসময় বলে থাকি। অ্যান্ড এক্সপিরিয়েন্স তো আপনারা অবশ্যই বেটার পেতে পারেন, এটা আমার কথা না, অনেক কয়েকজনের ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আর আরেকটা বিষয়ে যেটা আমি এর আগেও বলেছি, আপনার গ্রিপ অর্থাৎ আপনার পাম এবং রিস্ট কতটা ভালো ফিল করছে, সেটির উপরেও অনেক সময় আপনারা নির্ভর করে নিতে পারেন। আর অবশ্যই একটা কথা খেয়াল রাখবেন, আপনারা প্রথমত যেখানেই নিন না কেন মাউস, দামাদামি একটু করে নেবেন, হয়তোবা 50-100 টাকা কম পেলেও পেতে পারেন। আর অবশ্যই সেই মাউসগুলো একটু হাত দিয়ে চালিয়ে দেখে নেবেন যে আপনার হাতের সাথে কমফোর্টেবল হচ্ছে কিনা বা যাচ্ছে কিনা, না হলে কিন্তু আবার হাতে আবার ব্যথা বা ইরিটেটিং বিষয় শুরু হয়ে যেতে পারে। আই হোপ যে আমি আপনাকে নিরাশ করিনি। যদি করে থাকি অবশ্যই ডিসলাইক দিয়ে দেবেন, আর যদি না করে থাকি লাইক কমেন্ট অবশ্যই করবেন যে আপনার কোন মাউসটি পছন্দ হয়েছে। আর আমি সামনে 2000 টাকার নিচে অ্যাফোর্ডেবল এবং ভালো মানের মাউস নিয়ে ভিডিও করবো কিনা সেটিও কমেন্টে জানিয়ে দিতে পারেন। দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।